কাছে আসো আসো রে বন্ধু প্রেমের কারণে। বিয়ে করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা আহসান পড়শি, এমন খবরেই সরগরম নেট দুনিয়া। পড়শি আজ থেকে আরো 2 বছর আগে একটি ইন্টারভিউতে বলেছিল, জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর হাতে, তো আমি তো বিয়ে নিয়ে এখনই কিছু বলতে পারি না। বিয়ের ব্যাপারটা হলো একদমই হলো আল্লাহর উপরে। আল্লাহ যখন আমার কপালে বিয়ে লিখে রেখেছেন আমি তখনই বিয়ে করবো, আমি কখনো প্রেডিক্ট করি না। চিরন্তন এই সত্য কথাটা আরও একবার হুবহু প্রমাণ হয়ে গেল পড়শির সাথে। আজ থেকে 15 বছর আগে 2008 সালে পড়শি যখন চ্যানেল আইয়ে খুদে গানরাজে গান গাইছিল, তখনও কি সে কখনো ভেবেছে যে এই ছেলেই হবে তার জীবন সঙ্গী? চলুন দেখে আসা যাক কে এই নিলয় এবং তার কণ্ঠের বেশ কিছু গান। হামিম নিলয় একই বছর পড়শির সাথে খুদে গানরাজে ছিল 2008 সালে। সে প্রতিযোগিতায় তার গাওয়া একটি উল্লেখযোগ্য গান ছিল রঙের দুনিয়া তোরে চাই না গানটি। এই গানের কমেন্টে বর্তমানে দেখা যাচ্ছে সকলে একই কমেন্ট লিখছে, তা হচ্ছে কে কে পড়শির পোস্ট দেখে তাকে দেখতে এসেছেন। খুদে হামিম নিলয়ের কণ্ঠে গাওয়া আরও একটি গান হচ্ছে সোয়া চান পাখি গানটি। পড়শির কণ্ঠ তো সবাই শুনেছেন, বহুবার শুনেছেন। আজকে তার স্বামীর কণ্ঠ শুনে বলবেন দুইজনের মধ্যে গান কে বেশি ভালো গাইতো। তার কণ্ঠে গাওয়া আরও একটি গান ছিল মনের দুঃখ মনে রইল গানটি। এছাড়াও সে বছর এই প্রতিযোগিতায় তিনি আরও গেয়েছিল তোমায় দেখলে মনে হয় গানটি। 2008-এ চ্যানেল আইয়ের খুদে গানরাজে পড়শি যতখানি জনপ্রিয় হয়েছিল, নিলয় ঠিক ততখানি হয়নি। তবে খুব ভালোই গাইতো খুদে এই শিল্পী। আমি ছাড়া পৃথিবীতে তুমি কারণ। এই মঞ্চে তিনি আরো গেয়েছিলেন তুমি যদি বলো গানটি। তুমি যদি বলো জানো তবে কে ভালোবাসা দেব জানো, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা। পড়শি এবং নিলয় তারা দুজন ছোটবেলায় একই মঞ্চে একসাথে একটি রোমান্টিক গান গেয়েছিল। অভিনেতা রিয়াজের সামনেই তারা গেয়েছিল তারই গান ভালোবাসবো বাসবো রে গানটি। ভালোবাসবো বাসবো রে নিয়তি খুবই অদ্ভুত, ভাগ্যে আগামীকাল কি হবে সত্যি আমরা কেউ জানি না। 15 বছর পর পড়শির জীবনে ঘটে যাওয়া এই ঘটনাই যেন তারই ইঙ্গিত দেয়।